বাংলাদেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল ২৪-এর গণ-অভ্যুত্থান বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৩ সেপ্টেম্বর বুধবার রাজধানীর একটি হোটেলে জুলাই গণ-অভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। খসরু বলেন, একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে, আরেক দল ২৪ বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান। তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া উচিত ছিল। তিনি বলেন, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে তারা কিন্তু শেষ হয়ে গেছে। ওইসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হয় না, বরং সবার সমান অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র কাজ করে। বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে তিনি দাবি করেন। এছাড়া ভবিষ্যতে দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে নেই দলটির।